রাধে রাধে। রাধে 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 রাধে। গতকাল আমাদের শ্রীমন মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের সংবাদ প্রসঙ্গে কান্তাভাবের প্রসঙ্গই মূলত আলোচনা হয়েছিল, আস্বাদন করার চেষ্টা হয়েছিল। যে মহাপ্রভুকে রায় রামানন্দ বললেন যে সমস্ত সাধনার শেষে চরম সাধ্যই হচ্ছে কান্তাভাব। কান্তাভাবে ভগবানের পরিপূর্ণ আত্মসমর্পণ করাই হচ্ছে জীবের চরম সাধ্য। এবং প্রেমেরও পরিপূর্ণতা। তো এই কান্তাভাবে যখন আত্মসমর্পণ করা হয়, এই প্রেম প্রসঙ্গে ব্রজের আচার্যগণ বলেছেন ব্রজ ভাষাতেও বর্ণনা আছে যে প্রেম গলি অতি সাঁকরি জামে দো না সমায়। অর্থাৎ প্রেমের রাজ্য হচ্ছে খুব সরু, সেখানে দুজন পাশাপাশি যেতে পারবে, একজন। যদি হরি থাকেন তাহলে আমি থাকবো না, আর যদি আমি থাকি তাহলে হরি থাকবে। তো সেই প্রেম লাভ করতে গেলে, প্রেমের পথে যেতে গেলে বড় সরু পথ দিয়ে যেতে হয়। তো এইখানেই কান্তাভাবে যখন জীব সাধক রূপী জীবাত্মা যখন ভগবানের কাছে নিজেকে পরিপূর্ণ রূপে সমর্পণ করে দেয়, তখন আর শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছু থাকে না। তার আত্মসমর্পণ হয়ে যায়, শুধু কৃষ্ণই কৃষ্ণ থাকেন। যেটা জ্ঞানমার্গীরা অদ্বৈতবাদে বলেছেন এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। তো ভক্তিমার্গেও সেই অভেদের কথাতেই আসছে যে তখন শুধু কৃষ্ণই থাকেন। ভক্ত শ্যাম শ্যাম করতে করতে শ্যামময় হয়ে যান, তখন শ্যামই হয়ে যায়, শুধু শ্যামই অবশিষ্ট থাকেন, শ্রীকৃষ্ণই থাকেন, আর কিছু থাকে না, অহং মোটে থাকে না। কিন্তু এইখানেই ভক্তিমার্গের বিশেষত্ব, যে শুধু শ্রীকৃষ্ণই থাকেন, কিন্তু তার সেবিকা কান্তা যে সেও তার সুখের জন্য, সেবা বিধানার্থ, ভগবানের সেবা করবার জন্য তারও পূর্ণ অস্তিত্ব থাকে, সেও পূর্ণভাবে থেকে যায়। তো এর মধ্যেই
লুপ্ত আছে মহাপ্রভুর ভাবধারার অচিন্ত ভেদাভেদ দর্শন, যে পূর্ণ ভেদও আছে আবার পূর্ণ অভেদও আছে। হ্যাঁ, যেখানে এক ব্রহ্ম এক কৃষ্ণ ছাড়া আর কিছু থাকেন না। আবার সেবক যিনি সেবিকা রূপে কান্তা রূপে তিনিও পূর্ণরূপেই থাকেন। তো এইখানেই রহস্য আছে অচিন্ত ভেদাভেদ দর্শনের, যা মহাপ্রভুর অবদান, যা কৃপা করে মহাপ্রভু জগজ্জীবকে দিয়েছেন। তো এখানে তো আমরা সে প্রসঙ্গে বেশি যাব না। কান্তাভাবের পরেও মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করেছেন যে এর ওপর আর কি আছে বল। হ্যাঁ, এই কান্তা প্রেম তো সাধ্যাবধি, মানে সাধ্যের অবধি, সীমা, শেষ সীমা। এর পরে যদি কিছু থাকে তো বল। তো বলতে তখন রায় রামানন্দ বললেন যে আজ পর্যন্ত তো কেউ আমাকে এরকম জিজ্ঞাসা করেনি, এর পরে আর গোপী ভাবের পরে আর কোনো কথা হতে পারে এরকম কখনো কেউ প্রশ্নও করেনি, আমার মনেও আসেনি। তবে তুমি যখন জিজ্ঞাসা করছো, তা তোমার মনে তখন কিছু জেগেছে, তাহলে আরও আছে, সেটা তুমি আমার মুখ দিয়ে বলিয়ে না। তো তখন বললেন রাধা প্রেম সর্বসাধ্য, যে রাধারানীর ভাবের কাছে আর কোনো তুলনা নেই। গোপীরাও সেখানে পৌঁছাতে পারেন না, কেননা এখানে বলা হয়েছে প্রেম মার্গে প্রেমেরও অনেকগুলো স্তর আছে। গোপীদের যেটা কান্তা প্রেম, তো সেই কান্তা প্রেমের পরেও আছে স্নেহ, প্রণয়, মান, রাগ, অনুরাগ, ভাব। তারপর সপ্তম স্তরে হচ্ছে মহাভাব। প্রেম যত গাঢ় হতে থাকে, যেমনি দুধকে গাঢ় করলে ক্ষীর করা যায়, তেমনি প্রেমও যত গাঢ় হবে, উজ্জ্বল প্রেম যত গাঢ় হবে, গাঢ় হতে হতে চরম সীমায় পৌঁছাবে। প্রেমের সর্বোচ্চ কক্ষা হচ্ছে মহাভাব। তো সেই মহাভাব স্বরূপা হন শ্রী রাধা ঠাকুরানী। অর্থাৎ গোপীদের মধ্যেও বহু প্রকার ভেদ আছে, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, তার মধ্যেও ভেদ আছে, নিত্য সিদ্ধার মধ্যে ভেদ আছে, সাধন সিদ্ধার মধ্যেও ভেদ আছে। তো এইসব অনেক রহস্য প্রসঙ্গ আছে। তারা নিত্য সিদ্ধারা তো রাধারানীর প্রকাশ বিগ্রহ, সুতরাং সেখানে তারা নিজেরাও সকলেই সেই স্তরেই আছেন, তারা ভাব অবধি পৌঁছে যান। কিন্তু সাধন সিদ্ধা যারা, তারা যদি সাধনাও করেন তো ভাব অবধি তারা পৌঁছাতে পারেন, মহাভাব স্তরে কেউ পৌঁছাতে পারেন। আবার মহাভাবের মধ্যেও স্তর ভেদ আছে, মাদনাক্ষ, মদনাক্ষ। তো রাধারানীর মধ্যে যে মাদনাক্ষ মহাভাব আছে, অধীরূঢ় মহাভাব, সে ভাবটা একমাত্র রাধারানীরই সম্পত্তি। এ তো বর্ণনার বিষয় নয়, লোককে বলে বোঝানো জিনিসও নয়, এ তো অচিন্ত তত্ত্বের প্রসঙ্গ। তো যেটা রাধারানীর মধ্যে আছে সেটা শ্রীকৃষ্ণের মধ্যেও নেই। তাই শ্রীকৃষ্ণেরও লোভ জাগে যে কি করে রাধারানীর এই জিনিসটা আমি পাব। তা এখন ব্রজ গোপীজনও মহাভাব পর্যায়ে যেতে পারেন না, কান্তাভাবের একটা সীমা আছে, সেই সীমার ওপর কান্তাভাব পৌঁছতে পারে না, যেখানে একমাত্র রাধারানীর অধিকার। তাই রাধা প্রেম সাধ্যের সর্বসাধ্য সাধ্য। তো মহাপ্রভু বলছেন তাহলে বলো রাধারানীর প্রেমের কথা।
বলে, রায় রামানন্দ বলছেন, দেখুন রাধারানীর প্রেম হচ্ছে এমন বস্তু, ভগবানও যার কাছে হার স্বীকার করে। হ্যাঁ, সেটা পরিপূর্ণতম, সেখানে ভগবানও পৌঁছাতে পারে। বলে সে আবার কি কথা, মহাপ্রভু নিজে সব জানেন, জেনে শুনেও কিন্তু মহাপ্রভু তিনি তো স্বয়ং সেই তত্ত্ব, তারপরেও রায় রামানন্দকে এমনভাবে প্রশ্ন করছেন যেন তিনি নিজে কিছু জানেন। এইভাবে প্রশ্ন করে বলছেন, আরে ভগবানের শক্তিই তো রাধারানী, তার বেশি কি? হ্যাঁ, ভগবানের 3 রকম শক্তি আছে, কারণ ভগবান সচ্চিদানন্দ স্বরূপ, সৎ চিৎ আনন্দ, 3টে বস্তু আছে। তো সেই 3টে বস্তুর জন্যে ভগবানেরও আবার শক্তি 3 প্রকার। একটা অন্তরঙ্গা স্বরূপ শক্তি, একটা বহিরঙ্গা মায়া শক্তি, আর একটা জীবরূপী তটস্থা শক্তি। আমরাও ভগবানের শক্তি, আমরা হচ্ছি জীবরূপী তটস্থা শক্তি, মানে অন্তরঙ্গা বহিরঙ্গার মাঝামাঝি। আমরা না অন্তরঙ্গা শক্তি না বহিরঙ্গা। হ্যাঁ, তটরেখা, যেমনি সমুদ্রের বা নদীর তট বলে না, একদিকে জল একদিকে স্থল, মধ্যে সীমারেখা। তো প্রতিটি জীবাত্মাই হচ্ছে ভগবানের তটস্থা শক্তি, সে অন্তরঙ্গারও অধীন নয়, বহিরঙ্গার। অন্তরঙ্গা শক্তিও সে নয়, অন্তরঙ্গা নয়, কারণ তার মধ্যে সর্বজ্ঞতা নেই, সে পরিপূর্ণভাবে ভগবানের অধীন নয়। আবার বহিরঙ্গা শক্তি, মায়া শক্তি হচ্ছে জড় শক্তি, জীব কিন্তু জড়ও নয়, জীব চেতন। তো সুতরাং সে কোনোটার মধ্যেই পড়ছে না, সে মাঝামাঝি তটস্থা শক্তি। এখন অন্তরঙ্গা শক্তি ভগবানের যেটা, সে অন্তরঙ্গা শক্তিরও আবার 3টে ভাগ আছে। 3টে ভাগ কেন না, ভগবান সচ্চিদানন্দ, তাই তার সদংশে হচ্ছে সচ্চিৎ আনন্দ, 3টে বিষয়। তো সৎ অংশে হচ্ছে সন্ধিনী শক্তি, চিদ অংশে হচ্ছে সম্বিত শক্তি বা জ্ঞান শক্তি, আর লাদিনী শক্তি মানে আনন্দিনী শক্তি, সচ্চিদ আনন্দ, আনন্দের যে শক্তি, অর্থাৎ ভগবান পূর্ণানন্দ, তাও তাকে আনন্দ প্রদান করে। ভগবানের যে আনন্দ স্বরূপ, তো সেই আনন্দ স্বরূপই হচ্ছেন রাধারানী। লাদিনীর সার হচ্ছে ভাব, সার ভাব হচ্ছে প্রেম, প্রেমের সার ভাব, তার সার হচ্ছে মহাভাব। আর সেই মহাভাব স্বরূপ মানে লাদিনী শক্তির একেবারে চরমতম সীমায় হচ্ছেন রাধারানী, যা ভগবানকেও আনন্দ প্রদান করেন, আবার জীবগণকেও আনন্দ করেন, সাধকগণকেও, ভক্তকেও আনন্দ প্রদান করা এবং ভগবানকেও আনন্দ প্রদান করা, দুটোরই কাজ হচ্ছে লাদিনী শক্তি। তো রাধারানী হচ্ছেন সেই মহাভাব স্বরূপা, লাদিনীর সার স্বরূপ। তো মহাপ্রভু বলছেন যে এই তো লাদিনী শক্তি রাধারানী, তো ভগবান তো যদি রাধারানী যদি ভগবানকে আনন্দ প্রদান করেন, তো তাহলে ভগবানের এত সখী কেন? রাসবিহার কালে এত সখী এসছে কেন? সকলকে নিয়েই তো তার আনন্দ হয়েছে, একা রাধারানী যদি গোবিন্দের পরিপূর্ণ আনন্দের কারণ হতেন, তাহলে এত সখী কেন? তো তখন রায় রামানন্দ বলছেন যে লাদিনী ভগবানকে আনন্দ দেবার জন্যে, তার সেবা করানোর জন্যে নিজে অনন্ত রূপ ধারণ করেছেন, কায়গুহ স্বরূপ। বলছে এই যে ললিতা, বিশাখা, যত সখীগণ আছেন, তারাও কেউ আলাদা নয়, সব রাধারানীরই প্রকাশ মূর্তি। রাধারানী অনন্ত রূপে গোবিন্দকে সুখ প্রদান করেন, আনন্দ প্রদান করেন, কেউ আলাদা নয়। তো এতক্ষণ প্রমাণ দিয়েছেন
মানে প্রথমে গীতার শ্লোক তুলেছেন, আগে বিষ্ণু পুরাণ, তারপর গীতার শ্লোক দিয়েছেন, গীতার পর ভাগবতের শ্লোক দিয়েই সমানে রামানন্দ মানে শাস্ত্র প্রমাণ দিয়েছেন ভাগবতকেই মূলত আধার করে। কিন্তু যখন রাধারানীর প্রসঙ্গ এলো আর ভাগবতের প্রসঙ্গ গেল, আর ভাগবতকেও প্রমাণ রূপে তুললেন, কারণ আরও নিগূঢ় তত্ত্ব যখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন তখন রামানন্দ প্রমাণ গীত গোবিন্দের জয়দেবের গীত গোবিন্দের শ্লোক রামানন্দ শোনালেন মহাপ্রভুকে, যেখানে বলছে যে রাধারানীর কৃপার শৃঙ্খলায় রাসবিহার গোবিন্দ করেছে। বলছেন যখন গোবিন্দ রাস করেছেন, শত কোটি গোপী লইয়া রাস বিলাস, তো বলে রাসবিহার করেছেন, তো গোবিন্দ কি সব গোপীদের আকর্ষণে রাস করেছেন? বলে মোটেই তা না। রাধারানীর ইচ্ছা ছিল যেভাবে করার সেইভাবে হয়েছে, এবং রাধারানী হচ্ছেন শৃঙ্খলা। আমরা দেখেছি রাস নৃত্য গোবিন্দকে ঘিরে সব গোপীরা নাচছে, গোবিন্দও সবাই হাত ধরে রয়েছে, কিন্তু মূল হচ্ছে রাধারানীর কৃপা। গোপীদের ওপর রাধারানী কৃপা করেছেন। যেসব কান্তাভাবের ব্রজ গোপীজন, তারা সম্পূর্ণ তাদের আশ্রয়স্থলই হচ্ছে রাধারানীর চরণ। অর্থাৎ প্রতিটি জীবাত্মারূপী সাধকের লক্ষ্যই হচ্ছে, গন্তব্যই হচ্ছে রাধাচরণ। তো রাধাচরণ যে আশ্রয় করে, রাধারানী কৃপা করে তাকে রাসমণ্ডলে স্থান দেন। তো রাধারানী রাসে তাকে স্থান দেন মানে কি, রাধারানী চান তিনি যেমনি গোবিন্দকে নিয়ে সুখী হয়েছেন, আর সব প্রতিটি গোপীও যেন গোবিন্দকে নিজের কাছে পায়। তাই রাধারানীর কৃপাতেই রাসবিহার হয়েছে। এবং জয়দেব যেখানে বলেছেন রাধারানী হচ্ছেন রাসের শৃঙ্খলা, শৃঙ্খলা মানে কি শেকল, যাতে সব গাঁথা। যেমনি আমরা দেখি কি একটা মালা, একটা ফুলের মালা গলায় দুললে কত সুন্দর লাগে দেখতে, মনে হয় কি সুন্দর ফুলগুলো দুলছে, কত ফুল রয়েছে তাতে। কিন্তু ফুলগুলোর কি যোগ্যতা আছে? তারা কি নিজেরা অমনি করে রয়েছে? কে তাদেরকে ধরে রেখেছে? আমরা সেটাকে দেখতে পাই না। ধরে রেখেছে, ভেতরে সুতো আছে, সুতোর মধ্যে সব গাঁথা আছে বলেই তবে ফুলগুলো অত সুন্দর গ্রথিত হয়ে রয়েছে, সজ্জিত হয়ে রয়েছে। যদি সুতোটা ছিঁড়ে যায়, সব ফুল ছড়িয়ে পড়ে যাবে, কারোর আর কোনো মূল্য থাকবে না। তো সুতোর জন্যই সে মালা হতে পেরেছে। তো তেমনি রাধারানী হচ্ছেন রাসের শৃঙ্খলা, রাসেশ্বরী। তাঁর কৃপাতেই গোপীগণ রাস আস্বাদন করতে পেরেছে। এর প্রমাণ রয়েছে। এখানেও মহাপ্রভু রায় রামানন্দকে বললেন যে দেখো, তুমি বলছো রাধারানীর প্রেম সর্বোপরি, রাধারানীকে নিয়ে গোবিন্দ খুশি, কিন্তু রাসে তো রাধারানীকে নিয়ে গোবিন্দ একান্তে চুপি চুপি চলে গেছেন, সবার সামনে তো যাননি, আলাদা গেছেন। তো গোবিন্দেরও লোকাপেক্ষা আছে, ধারে যাতে গোপীরা দেখতে না পায়, তাদেরকে না দেখিয়ে তিনি চলে গেছেন রাধারানীকে নিয়ে একান্তে। তো যেখানে অপেক্ষা আছে সেখানে প্রেম পরিপূর্ণ নয়। প্রেম যেখানে কিছুর অপেক্ষা রাখে সেটা পরিপূর্ণ নয়, তাহলে রাধারানীর প্রেম পরিপূর্ণ নয়। তো রায় রামানন্দ মানে মহাপ্রভু ইচ্ছে করে উল্টো কথা বলছেন, আর রায় রামানন্দ খণ্ডন করে বলছেন না প্রভু, সে কথা নয়। গোবিন্দ রাধারানীকে নিয়ে পালিয়ে যাননি, রাধারানী রাসমণ্ডল ত্যাগ করেছে। কেন না, রাধারানী কৃপা করে ব্রজগোপীদেরকে রাস প্রদান করেছে, করার পর তার মধ্যে আবার রাধারানী বামা নায়িকা, অর্থাৎ কারণে অকারণে তার মান হয়। রাধারানীর মানটা একবারে প্রধান জিনিস। তো রাধারানী হঠাৎই মান হলো,
যে যখন দেখছেন রাধারানী জানতেন যে আমাদের যুগলকে নিয়েই সব সখীরা আনন্দ করেন, আর যখন দেখছেন প্রত্যেক সখীর সঙ্গেই গোবিন্দ রয়েছেন, তো সেই দেখে রাধারানীর মান হলো, বললো আজ তো সব গোপীর কাছেই গোবিন্দ রয়েছেন, আমি আর এখানে থাকবো কেন, আমি চলে যাই বলে রাসমণ্ডল থেকে রাধারানী বেরিয়ে যান। তো যখন রাধারানী বেরিয়ে যান মান করে, আর সেই সময় গোপীদের হয়েছিল অভিমান, রাধারানীর মান আর ব্রজগোপীদের অভিমান। তারা ভাবছে আমাদের মতো সৌভাগ্য কার আছে, হ্যাঁ আমাদের মতো সৌভাগ্য কার আছে, ব্রহ্মাণী ইন্দ্রাণী রুদ্রাণী কারুর কখনো এ অধিকার তারা পায়নি। আমরা অনাদির আদি গোবিন্দকে রাসনৃত্যে আমরা হাতে খেলার পুতুলের মতো করে নাচাচ্ছি। তো ব্রজগোপীদের হয়েছে অভিমান আর রাধারানীর রয়েছে মান। তো এই মান অভিমান দুটোকেই, মানকে করেছেন কি, মানে শ্রীমদ্ ভাগবতের শ্লোকেই এখানে বলা আছে প্রশমায় প্রসাদায়, মানে মানকে প্রশমন করার জন্য, অভিমানকে প্রশমন করার জন্য, যাদের অভিমান হয়েছে অভিমানকে প্রশমন করবেন, থামিয়ে দেবেন। আর মান হয়েছে রাধারানী, হ্যাঁ তাকে আস্বাদন করবেন, প্রসাদায় হচ্ছে, হ্যাঁ প্রশমন আর প্রসাদন দুটোই গোবিন্দ করেছে। তো রাধারানীর খোঁজে বেরিয়েছে, যেই রাধারানী বেরিয়ে চলে গেছেন তারপর গোবিন্দ খুঁজতে বেরিয়েছেন রাধারানীকে, রাসমণ্ডল ত্যাগ করে দিয়েছে, কোনো গোপী আর দেখছে তার পাশে কৃষ্ণ, মানে রাধারানী যতক্ষণ ছিলেন কৃষ্ণ অত স্বরূপে ছিলেন, রাধারানী বেরিয়েছেন কৃষ্ণ কারো কাছেই, হ্যাঁ রাধা কৃপা ভিন্ন কৃষ্ণ কারোর কাছেই থাকবেন। তো কৃষ্ণ বেরিয়েছেন খুঁজতে, অভিসারে বেরিয়েছেন রাধারানীর খোঁজ করতে, হ্যাঁ যিনি সর্বান্তর্যামী তিনি বেরিয়েছেন খোঁজে। আর এখানেও বলছে যে যুগ যুগ ধরে সাধকরা খোঁজে ভগবানকে, হ্যাঁ কান্তা প্রেমের ব্রজ গোপীজনও তারাও কৃষ্ণকেই খুঁজে বেরিয়েছে, কৃষ্ণ গোপীদের খুঁজতে বেরোননি। তো কৃষ্ণ একমাত্র খোঁজ করেন কাকে, রাধারানীকে। এখন এই খোঁজাখুঁজি করার অভ্যাস তো গোবিন্দের নেই, কারণ গোবিন্দ জানেন ভক্তরাই তাকে খোঁজে, হ্যাঁ ভক্তরাই তার খোঁজ করে যে কোথায় গেলে পাবো, আমার শ্যামসুন্দর কোথায় আছেন, কোথায় গেলে তাকে পাবো। ভক্তদেরই খোঁজার অভ্যাস আছে, মানে গোবিন্দের তো খোঁজার অভ্যাস নেই, হ্যাঁ তিনি তার লুকানোর অভ্যাস থাকতে পারে কিন্তু খোঁজার অভ্যাস নেই। তো আজ গোবিন্দ বেরিয়েছেন মহারাজে খুঁজতে। তো গোবিন্দ যাকে খোঁজেন তার মানে সমস্ত জীব, অনন্ত ব্রহ্মাণ্ডের জীব কেন দেবতা সকলে যাকে খুঁজে বেড়াচ্ছে, তিনি যাকে খুঁজছেন, তাহলে তার স্থান কোথায়? অর্থাৎ গোবিন্দেরও আরাধ্যা তিনি, তাই গোবিন্দ তাকে খুঁজছেন। তিনি যদি গোবিন্দের আরাধ্যা না হতেন গোবিন্দ তাকে খুঁজতে বেরোতেন। আর যখন খুঁজতে বেরিয়েছেন গোবিন্দ ভাবছেন আমি কি করে তাকে খুঁজে পাব, হ্যাঁ আমার পায়ে সে বেগ আসবে কোথায়, খুঁজতে গেলে পায়ের জোর চাইতো, কোন পথে খুঁজব, তা আমার চরণে বেগ আর অন্তরে আবেগ, এই দুটো আমি কোথায় পাবো যে যা নিয়ে আমি খুঁজব। হ্যাঁ গোবিন্দও বিহ্বল হয়ে গেছেন রাধারানীকে খুঁজতে গিয়ে। তাই গোবিন্দ ভাবছেন যে তাহলে এই রাধারানীর ভাব যদি আমি পেতাম তাহলে আমার সুবিধা হতো, আমি যদি রাধা হতে পারতাম তাহলে আমি তাকে খুঁজে ঠিক বের করতে পারতাম। তো এই যে গোবিন্দর মনে ইচ্ছা হচ্ছে যে আমি কি করে রাধা হব, রাধারানীর ভাব আমি কি করে পাব, কারণ রাধারানীর সঙ্গে কারো তুলনা হয় না। হ্যাঁ তার প্রসঙ্গে বলা হয়েছে কি সর্বোপরি তত্ত্ব তিনি, অনন্ত কোটি বিষ্ণু, স্বয়ং মহাদেবও তাকে বন্দনা করতে গিয়ে বললেন কি, রাধা কৃপা কটাক্ষে বললেন অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্মজার্চিতে,
অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি লক্ষ্মী, পদ্মজা মানে লক্ষ্মী, তাঁরা রাধারানীর সৌন্দর্য ঐশ্বর্য থেকে তার চরণে পড়ে যান। হ্যাঁ, সমস্ত লক্ষ্মীরা আরাধনা করেন। হ্যাঁ, হিমাদ্রি যা পুলো মজা, অনন্ত কোটি পার্বতী, সরস্বতী, শচী, ইন্দ্রাণী, তারা সকলে রাধারানীর চরণ আরাধনা করে যে তার কৃপায় যদি আমাদের কিছু লাভ হয়। হ্যাঁ, কবে তিনি কৃপা করে আমাদের দিকে তাকাবেন। তার রূপ, গুণ, ঐশ্বর্য, সৌন্দর্য সবই অনুপম, তার কোনো তুলনা নেই। অনন্ত ব্রহ্মাণ্ডে যত দেবী শক্তি আছেন সমস্ত শক্তি রাধারানীর চরণের সেবিকা। তারা সকলেই প্রার্থনা করেন যে কবে রাধারানী কৃপা করবেন, বা তাদের মধ্যে যে শক্তি আছে সব রাধারানীরই করুণার দান। রাধারানীর কৃপাতেই তারা শক্তির অধীশ্বরী হয়েছে। তো তাই গোবিন্দ ভাবছেন আমি যদি রাধারানী হতে পারতাম। গোবিন্দের মনে খুব ইচ্ছা যাচ্ছে, তাহলে আমি রাধারানীর খোঁজ, আমি তাকে ঠিক খুঁজে বের করব, আমি কি করে রাধারানী হব। আর রাধারানীর মধ্যে যে মাদনাক্ষ মহাভাব আছে সে যে কি বস্তু, হ্যাঁ, সে তো আমি জানি না, সেইটা আমি কি করে পাব। তো এই চিন্তা যখন রায় রামানন্দ বারবার খালি এই কথা বলছেন মহাপ্রভুর সামনে যে গোবিন্দের ইচ্ছা হচ্ছে রাধারানী আমি হব কি করে, আমি কি করে রাধারানী হতে পারবো, বারবার যখন এই কথা বলছেন মহাপ্রভু তখন রায় রামানন্দের মুখে হাত চাপা দিয়েছে। কারণ প্রভু হাত চাপা দিয়েছেন এই জন্যে ভাবছেন যে এবার আমি ধরা পড়ে যাব, প্রভু নিজের স্বরূপ বেরিয়ে যাবে। কারণ তিনি নিজেই তো তাই। হ্যাঁ, গোবিন্দের যে বাঞ্ছা ছিল রাধা হওয়ার, সেই জন্যই তো রাধা কৃষ্ণ এক হয়ে গৌর হয়ে এসছে। আর সেই কথা রামানন্দের মুখ দিয়ে বারবার বলাচ্ছে। হ্যাঁ, তো বেশি বললে তখন গৌরের আর নিজেকে সে সামলাতে পারবে না। তাই বলছে যে রাধা অন্বেষণে, রাধার খোঁজে যখন শ্যামসুন্দর বের হন তখন তিনি হচ্ছেন প্রকৃত সুন্দর। হ্যাঁ, রাধার খোঁজে যখন বেরোন, রাধারানীকে আরাধনা করবার জন্য যখন শ্যামসুন্দর বেরোন তখনই ভগবানের সৌন্দর্য পরিপূর্ণ হয়, তখন তিনি সত্যিই সুন্দর। আর যখন ভাবছেন যে আমি রাধা হব, হয়ে রাধারানীর ভাব কান্তিতে রাধারানীর কান্তি ধারণ করে নিয়েছে, অর্থাৎ রাধারানীর অঙ্গকান্তি যেরকম সেই রকম নিজের অঙ্গকান্তি করে নিয়েছে। হ্যাঁ, করে শ্যামসুন্দর এই যে রংটা বদল করছেন, তো বলছে সেটা হচ্ছে সুন্দরতর। রাধার অন্বেষণে যখন একা বেরোচ্ছেন তখন সুন্দর, আর যখন রাধার অঙ্গকান্তি নিজে ধারণ করেছেন, রাধার সঙ্গে এক হয়েছেন, তখন হচ্ছেন সুন্দরতর। আর যখন রাধারানীর ভাবে হা কৃষ্ণ বলে কাঁদছেন তখন ভগবানের স্বরূপ হচ্ছে সুন্দরতম। সুন্দর, সুন্দরতর, সুন্দরতম। তো যেই এই কথা রায় রামানন্দ মুখ থেকে বলেছেন, মহাপ্রভু চুপ 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 করে রায় রামানন্দের মুখ চেপে ধরেছে। আমি বুঝে নিয়েছি, তোমার কথা বুঝে নিয়েছি, যাক তোমার থেকে আমি অনেক শিক্ষা পেলাম। আমি তো কিছু জানতাম না রাধাকৃষ্ণ তত্ত্ব, তো তোমার কৃপায় আমি আজ জানতে পারলাম। হ্যাঁ, তোমার কৃপাতে, তুমি কৃপা করে আমাকে জানালে, তাই আমি জানতে পারলাম রাধাকৃষ্ণ তত্ত্ব। এবং রাধা তত্ত্ব যে সর্বোপরি, যে অদ্বিতীয় এক তত্ত্ব হ্যায় রাধা তত্ত্ব প্রধান, যাকে दूज रूप है স্বয়ং কৃষ্ণ ভগবান। যে এক অদ্বয় তত্ত্বের মধ্যে হচ্ছে রাধা তত্ত্বই প্রধান, এবং সেই রাধারানীরই দ্বিতীয় রূপ হচ্ছেন স্বয়ং কৃষ্ণ ভগবান। হ্যাঁ, স্বয়ং কৃষ্ণ হচ্ছেন রাধারানীরই দ্বিতীয় রূপ। তো মহাপ্রভু শুনে বলছেন, যাক তোমার মুখ থেকে রাধাকৃষ্ণ তত্ত্ব শুনলাম, শুনে জানলাম। দেখো, আমি একটা মায়াবাদী সন্ন্যাসী। হ্যাঁ, আমি তো শুষ্ক সন্ন্যাসী, আমি তো ব্রহ্মজ্ঞান নিয়ে থাকি,
এই ব্রজরস মাধুরীর আমি কি বুঝবো? হ্যাঁ, তবে এটা বুঝলাম যে বাসুদেব সার্বভৌম পুরীতে আমার উপর কৃপা করেছেন, তিনি আমাকে দেখেছেন যে আমি একটা শুষ্ক সন্ন্যাসী, আমার মধ্যে যাতে কৃষ্ণ ভক্তি রাধা ভক্তি হয়, সেই জন্যে মানে বাসুদেব সার্বভৌম তোমার কাছে আমাকে পাঠিয়েছে। তোমার কৃপায় আমার এটা লাভ হলো। রায় রামানন্দ বলছেন, প্রভু আপনি কি বলছেন? আমার কৃপায় আপনার, আমি কোথায় একটা সামান্য নিজ জাতি শূদ্র অধম, আমি আপনাকে কি শিক্ষা দেব? প্রভু বলছেন, একদম মনে করো না। হ্যাঁ, দেখো, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, শ্রীকৃষ্ণ ভজনে নাহি জাতিকুলাদি বিচার। হ্যাঁ, শ্রীকৃষ্ণ ভজনে জাতিকুলের কোনো বিচার নেই। কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেনে নয়। কি ব্রাহ্মণ, কি সন্ন্যাসী, কি শূদ্র বা নয় কেন? যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কৃষ্ণ তত্ত্ব যে জানে তারই অধিকার আছে গুরু হয়ে জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তো তুমি তো গুরু স্বরূপ, তুমি আমাকে শিক্ষা দিলে। এত কথা মহাপ্রভু বলছেন, রায় রামানন্দ ঘাবড়ে গিয়েছেন। তিনি ভাবছেন যে প্রভু আবার কি? রায় রামানন্দের মনে কখনো তার মধ্যেও দুরকম ভাব চলছে। তিনি নিত্য পরিকর, কিন্তু প্রভুকে দেখে কখনো তার মনে হচ্ছে যে এই একজন সন্ন্যাসী, আবার কখনো মনে হচ্ছে না এই স্বয়ং সেই কৃষ্ণ। দুরকম ভাবনাই জাগছে, কিন্তু কোনোটাই পরিষ্কার হচ্ছে না। তো এরকম যখন অবস্থা, তখন প্রভু ইচ্ছা করেই রায় রামানন্দকে আবার জিজ্ঞাসা করছে যে রাধা তত্ত্ব তো সর্বোপরি, এটা আমি জানলাম, এটা তো জানা হলো, এর পরেও যদি কিছু থাকে তো সেটা আমায় বল। তো রায় রামানন্দ বলছেন, প্রভু কি বলছো? এরপরে আর কি কথা থাকবে? আর এরকম কথা আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসাও করেনি, আর কেউ বলেও নি, কেউ শোনেও নি। হ্যাঁ, তুমি যা বলছো এরপরে আর কি কথা হতে পারে? হ্যাঁ, রাধা তত্ত্ব সর্বোপরি, এই কথা তো বলেই দিলাম, এরপর আর কি কথা হতে পারে? তুমি আর কি শুনতে চাইছো আমি তো বুঝতে পারছি না। ও বললো, না না, আমি সেরকম তোমায় চাপ দিচ্ছি না, যদি কিছু থাকে তুমি সেটা আমাকে বলে দাও। হ্যাঁ, কারণ সদ্গুরুর কাজ কি? পূর্ণ শিষ্যকে পূর্ণ জ্ঞানের অধিকারী করে দেওয়া। কোনো বিষয় সে লোকায় না, সব জানিয়ে দেয়। হ্যাঁ, শাস্ত্র জ্ঞান যা আছে, যা ভগবত বিষয়ে জ্ঞান আছে, যিনি সমর্থ গুরু, তিনি পূর্ণ জ্ঞানই শিষ্যর মধ্যে সঞ্চারিত করেন। তো তুমি আমাকে যদি এর পরেও কিছু থাকে তো সেটা আমাকে বল। তো রায় রামানন্দ বলছেন, প্রভু আর আমি কিছু খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আর বলার মতো তো আমার বাণী বন্ধ হয়ে গেছে। এখন তোমার যদি ইচ্ছা হয় তুমি আমার মুখ থেকে কিছু বের করো, এছাড়া আর কোনো শাস্ত্রে পুরাণে কোথাও কোনো জায়গায় আর এরপর রাধা তত্ত্বের ওপর আর কোনো কথা তো হতে পারে না। তো মহাপ্রভু যখন বারবার জিজ্ঞাসা করছেন, তখন রায় রামানন্দ বললেন যে তাহলে শোনো, তোমাকে একটা গান শোনা। হ্যাঁ, বললেন এই গানটা আমারই লেখা, আর কারুর লেখা নয়। আমি একবার ভজন করতে করতে আমার মনের মধ্যে এই গানটা এসেছিল রাধারানীর সম্বন্ধে, তো এই গানটা আমি তোমাকে শোনাতে পারি, যদি তুমি এর বেশি আর কিছু শুনতে চাও তো শুনে দেখতে পারো। কারণ এটা তো কোনো শাস্ত্রের কথা নয়, এটা আমার নিজের রচিত পদ। তো তুমি যদি শুনতে চাও, না, এটা রাধারানীর শ্রীমুখ বাক্য, এইভাবে পদটা রচিত। পুরো পদটা আমি বলছি না, প্রথম শুরুটা হচ্ছে অহিলহি রাগ নয়ন ভঙ্গ ভেল, নিশিদিন বাড়ল অবদিনা গেল। এর রহস্যময় ভাষায় সাধারণ বুঝবে না। মানে রাধারানী বলছেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে আমার যে
প্রীতি, এই প্রীতিটা যে হঠাৎ করে হয়েছে বা কোনো কারণবশত হয়েছে তা না, প্রথম থেকেই আছে, অনাদিকাল ধরে আছে, অনাদিকাল ধরে আছে। আবার লৌকিক জগতে যখন দাপর যুগে ব্রজলীলা হয়েছে তখন পহিলহি রাগ নয়ন ভঙ্গ ভেল, অর্থাৎ রাধাষ্টমীর দিন রাধারানীর যখন জন্ম হয়, প্রাকট্য হয়, তো রাধারানীর চোখ বন্ধ ছিল, রাধারানী চোখ খোলেননি, যখন জন্ম হয়েছে চোখ খোলেননি। তো কীর্তিদা মা ভাবছেন যে আরে আমার মেয়ে হলো, অথচ মেয়েটা কি অন্ধ নাকি, চোখ খোলে না কেন, কিছুতেই চোখ খোলে না। তা এখন রাধারানীর জন্মোৎসব হবে, চারিদিকে খবর গেছে, তো নন্দ বাবার বাড়িতেও খবর গেছে, নন্দ বাবা, যশোদা মা সব এসছেন, আর মা যশোদা কোলে গোপালকে নিয়ে এসছেন। আর গোপাল যখন এসছেন, এসে ওই যে রাধারানী, সদ্যজাত রাধারানী, তার সামনে যেই গোপালকে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই গোপাল গিয়ে যেই স্পর্শ করেছেন, আর রাধারানী চোখ খুলে দিয়েছেন। হ্যাঁ, মানে প্রথম যুগল মিলন হয়েছে রাধাষ্টমীর দিনেই, এবং রাধারানীর যখন জন্ম হয়েছে, জন্মর সঙ্গে সঙ্গেই মিলন হয়েছে, জন্মের পরেই মিলন হয়েছে। তাই বলছে পহিলহি রাগ নয়ন ভঙ্গ বেল। হ্যাঁ, প্রথম আমরা চোখ খুলে আমি কৃষ্ণ ছাড়া আর কিছু দেখিনি, কৃষ্ণ আমাকে ছাড়া আর কিছু চিন্তা করেনি। হ্যাঁ, আমাদের দুজনের মধ্যে এই রকম সম্বন্ধ। হ্যাঁ, পহিলহি রাগ নয়ন ভঙ্গ ভেল, নিশিদিন বাড়ল অবধি না গেল। দিনে দিনে এই প্রেম আরো, আর জগতের প্রেম কি ক্রমশ হ্রাসমান। মানে জগতে আর যদি কেউ কাউকে ভালোবাসে, তখন ভালোবাসছে, আরে বাপরে, তখন একবারে কোনো তুলনা নেই, মনে হচ্ছে আকাশের চাঁদটা পেড়ে আনে। হ্যাঁ, সে ছেলে হোক, একটা ছেলে যদি মেয়ে ছেলের পাল্লায় পড়ে, তো মেয়ে ছেলেটাকে প্রথমে মনে হয় যে আহা, হ্যাঁ, এ যেন চন্দ্রমুখী, এর মুখখানা যেন চাঁদের মতন, চন্দ্রমুখী, চন্দ্রের সঙ্গে লোকে বর্ণনা দেয়। কিন্তু সেই চন্দ্রমুখী বরাবর থাকে না। হ্যাঁ, যখন প্রথম প্রথম ভাব ভালোবাসা হয়, এ তো ভালোবাসা নয়, আসক্তি। তো এই আসক্তি যখন হয়, তখন প্রথম প্রথম মনে হয় চন্দ্রমুখী, তারপর যদি বিবাহ হয়ে গেল, তো তখন মনে হয় সূর্যমুখী। চাঁদ যেমনি ঠান্ডা করে, শীতলতা দেয়, আর বিবাহের পর তখন সেই চন্দ্রমুখীকে মনে হবে সূর্যমুখী, সব সময় তাপ দিচ্ছে, কারণ তার মুখ থেকে সংসারের কথা বেরোতে থাকবে, পয়সা দাও, এই করো, তখন মনে হবে সূর্যমুখী। আর এই সূর্যমুখী আরও কিছুদিন চলার পর যখন সন্তানাদি হয়ে যাবে, তখন সেই মুখটা মনে হবে জ্বালামুখী। হ্যাঁ, মানে অগ্নির স্ফুলিঙ্গ নিরন্তর বের হচ্ছে। হ্যাঁ, তো জগতের প্রীতি কীরকম না, দিনে দিনে কমতে থাকে। প্রথম যখন হলো, তারপর একটা কোথায় একজন মজা করে এক রসিক বলেছিলেন যে এই জগতের প্রেম প্রীতি আসে জানলা দিয়ে আর বেরোয় দরজা দিয়ে। যখন আসে জানলা দিয়ে তো বোঝা যায় না, আর বেরোয় যখন একবার দরজা হাট করে খুলে বের হয়, তখন সব কীর্তিকলাপ জানা যায়। তো জগতের মানে যেটা আমরা মনে করি প্রীতি, তো সেই প্রীতি দিনে দিনে হ্রাস পায়। আর রাধারানী বলছেন কি, যে আমাদের প্রীতি হচ্ছে কি প্রতি ক্ষণম বর্ধমানম, প্রতিদিন নয়, প্রতি মুহূর্তে বাড়ছে, নিশিদিনও বাড়লো অবধি না গে, এর কোনো সীমা পরিসীমা পাওয়া যাচ্ছে না, এখনো বাড়ছে। বলে তারপর যে কথাটা বললেন,
ন সো রমণ নহাম রমণ নিশি দুহু তনু মনোভব পেয়ে সল যান। মানে তার সঙ্গে আমার যে প্রীতি, কৃষ্ণের সঙ্গে আমার যে প্রীতি, সে প্রীতি কৃষ্ণ কোনো পুরুষ বা আমি কোনো স্ত্রী এ বলে নয়। ন সো রমণ ন হাম রমণ। কারণ স্ত্রী পুরুষ এই যে ভেদটা হয় কিসের? স্ত্রী পুরুষ ভেদটা হয় শরীরের ভেদ, দেহের মধ্যে ভেদ থাকে। তো এখানে কোনো শারীরিক ভেদের প্রশ্ন নেই। হ্যাঁ, বলছেন ন সো রমণ ন হাম রমণ। জগতের লোকে কি বিপরীত শরীরের প্রতি আকর্ষণ থাকে, স্ত্রী দেহের আকর্ষণ থাকে পুরুষ দেহের প্রতি, পুরুষ দেহের আকর্ষণ থাকে স্ত্রী দেহের প্রতি। তো আকর্ষণটা কেন্দ্রবিন্দু কিন্তু দেহ, শরীরটা কেন্দ্রবিন্দু। এবং এখানে বলছেন কি যে প্রকৃত প্রেম যেটা, সেখানে কোনো দেহ থাকে না, সেখানে প্রেম হচ্ছে আত্মার প্রেম। হ্যাঁ, কারণ দুই সচ্চিদানন্দতম। বলছেন আমরা প্রেম আমাদের দুজনকে এক করে দিয়েছে। দুহু মনোভব পেশ হল যান। আমাদের না সে পুরুষ না আমি স্ত্রী, আমরা দুই এক হয়ে গেছি প্রেমের বন্ধন। এই অনাদিকাল ধরে আমাদের এই প্রেম রয়েছে। তো রায় রামানন্দ নিজের রচিত পদ মহাপ্রভুকে শোনাচ্ছে। তো যখন এই কথাটা বলছেন, এটার মানে কি? ব্রজেও এই কথা প্রসিদ্ধ আছে, এক প্রাণ দো দেহ। মানে রাধাকৃষ্ণ দুজনেই এক প্রাণ, কিন্তু দেহ দুই সচ্চিদানন্দ স্বরূপ দুই। আর রাধা প্রেমের সার্থকতা কোথায়? না, গোপীরা যখন ভগবানকে ভালোবাসছেন, তাদের মধ্যেও তিনি পুরুষোত্তম, আমি প্রকৃতি, জীব প্রকৃতির অংশ, সেই ভাব থাকছে। কিন্তু যেখানে কোনো ভাবই পৌঁছালে সেখানে এমন অবস্থা আসছে যেখানে কোনো ভাব থাকছে না, মানে স্ত্রী পুরুষ ভেদ পর্যন্ত থাকছে না, এক আত্মস্বরূপ। হ্যাঁ, দুই এক আত্মস্বরূপ। তো দুজনের এক প্রাণ দুই দেহ, এটা ব্রজে সকলেই জানে। রাধারানীও সেই কথা বলছেন যে আমরা দুজনেই প্রাণ এক, কিন্তু রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্য অন্যে বিলসয়ে রস আস্বাদন করি। তো রাধাকৃষ্ণ দুই একই প্রাণ, কেবল দুটি শরীর ধারণ করে দুই দেহ ধরে আনন্দ রস বিহার করছে। কিন্তু এই কথা বলছেন, বলতে গিয়ে এটা বলছেন যে রাধাকৃষ্ণ দুই দেহ এক প্রাণ হয়েছে, কিন্তু এর ওপরেও আছে। এর ওপরে যখন রাধারানীর মধ্যে এমন ভাব জাগবে, তখন এক দেহ দুই প্রাণ হয়েছে। মানে দেহ একটাই হবে, কিন্তু দুটি প্রাণ থাকবে। এবার মহাপ্রভু মুখ চেপে ধরে চুপ করে, কারণ তার মধ্যেই তো তাই হয়েছে যে প্রাণ এক। হ্যাঁ, এক ছটা লেগে শ্যাম হলো গোরা। হ্যাঁ, যে রাধারানীর ভাবকান্তি বাইরে থেকে দেখে মনে হচ্ছে একটা দেহ, কিন্তু ভেতরে দুজন আছেন, দুটি প্রাণ আছে, রাধারানীরও আছেন, গোবিন্দও আছেন। তো আগে ব্রজলীলাতে হচ্ছে দুই দেহ এক প্রাণ, আর নবদ্বীপ লীলায় বা গৌর লীলাতে হচ্ছে কি এক দেহ দুই প্রাণ, এক দেহের মধ্যেই দুই। আর এবার যেই মহাপ্রভু স্পর্শ করেছেন, রায় রামানন্দ দেখছেন, প্রথমে দেখছেন প্রভু সন্ন্যাসী রূপে বসে আছেন, তারপর দেখছেন যে না, এ তো প্রভু নেই। দেখছেন গোপ বেশ বেণুকর নবকৈশোর নটবর বংশীধারী শ্যাম।
তারপর দেখছেন সামনে স্বর্ণবর্ণা রাধারানী, হ্যাঁ, গলিত সোনার মতন রং রাধারানী। তো রায় রামানন্দ মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, এ প্রভু, আমি এ কি দেখলাম বলো তো, এ আমি কি দেখলাম? পहिले দেখুন তোমার সন্ন্যাসী স্বরূপ, তারপরে দেখি নটবর গোপরূপ। আগে দেখলাম তোমার সন্ন্যাসীর মতো, তারপর দেখছি গোপ রূপে, হ্যাঁ, ব্রজবিহারী রূপে। এটা কীরকম? আবার তারপর দেখছি সম্মুখে দেখি স্বর্ণবর্ণ পঞ্চালিকা, তার অঙ্গ কান্তে তোমার অঙ্গ গেল ঢাকা। আর সামনে সোনার বর্ণ রাধারানী দাঁড়িয়ে আছেন, আর রাধারানী কৃষ্ণের মধ্যে মিলিয়ে গিয়ে দুই এক হয়ে গেল, রাধারানীর কান্তি এসে গেল। কেন এরকম দেখলাম? বলছেন কোনো ব্যাপার না, এটা হচ্ছে কি জানো, তুমি রাধাকৃষ্ণের ভক্ত, তো তুমি তো একজন রাধাকৃষ্ণের খুব ভক্ত, তো তাই তোমার দৃষ্টির মধ্যে যেখানেই দেখো সর্বত্রই রাধাকৃষ্ণকেই দেখো। তো আমাকে দর্শন করো, তোমার মনে হয়েছে যে ওই রাধাকৃষ্ণ মতন, সেই জন্য আর কিছু নয়। আমি তো একটা মায়াবাদী সন্ন্যাসী, তুমি একটা, তোমার ইষ্টনিষ্ঠা প্রবল, তোমার রাধাকৃষ্ণের উপর ভক্তি আছে, তুমি তাই আমার মধ্যেই দেখতে পেয়েছো রাধাকৃষ্ণ। রায় রামানন্দ এবার চরণে পড়ে বলছেন, প্রভু তোমায় ছাড়ব, আমার সঙ্গে রহস্য করো না, আমাকে এতদিন ধরে এইসব কথা বের করিয়েছ, এইসব কথা বলার মতো কথা নয়, তুমি নিজের শক্তি দিয়ে আমাকে দিয়ে বের করিয়েছ, আর তারপর আমাকে বলছো যে রাধাকৃষ্ণে আমার ভক্তি আছে, তাই আমি তোমার মধ্যে তোমার আসল স্বরূপ কী দেখাও, আমাকে দেখাতে হবে, তুমি কে আমাকে একবার শুধু জানিয়ে দাও। আর তুমি তো আমাকে বললে যে আমি তোমাকে অনেক শিক্ষা দিয়েছি, জানি তো, যদি তাই মনে করো যে আমি এতদিন ধরে তোমাকে অনেক শিক্ষা দিয়েছি, তো তারপর তোমারও তো কিছু দেওয়ার আছে আমাকে, তো সেইটা আমাকে কৃপা করে দাও, তুমি কে, তোমার পরিচয়টা একটু দেখিয়ে দাও। তো বারবার যখন বললেন, তখন মহাপ্রভু হাসতে লাগলেন, হ্যাঁ। তবে প্রভু হাসি হাসি দেখালো স্বরূপ, হাসতে হাসতে বলছেন, তাহলে দেখো আমি কি দেখালেন না, রসরাজ মহাভাব দুই এক রূপ, হ্যাঁ, মানে রসরাজ গোবিন্দ, হ্যাঁ, সাধ্য তত্ত্বের চরম রস হচ্ছে রসরাজ, সমস্ত রসের আকর হচ্ছেন শ্রী গোবিন্দ, আর সর্বভাবের সার মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী, হ্যাঁ, রসরাজ গোবিন্দ আর মহাভাব রাধারানী দুই এক হয়ে, হ্যাঁ, এক দেহের মধ্যে দুই প্রাণ এসেছেন, রসরাজ মহাভাব মিলিত মূরতি গৌর সুন্দর রায় রামানন্দের সামনে সেই রূপ প্রকট করে দেখালেন যে রসরাজ গোবিন্দকে, গোবিন্দের গঠন, দেহটা গোবিন্দের, কিন্তু বরণ রাধারানী, রাধারানীর বর্ণ, রাধারানীর ভাবকান্তি দিয়ে ঢাকা, এই রূপ যখন দেখালেন, রায় রামানন্দ অচৈতন্য হয়ে পড়ে গেলেন এবং তার নিজের স্বরূপেরও বোধ করিয়ে দিলেন যে রায় রামানন্দ তো কোনো সাধারণ জীব নন, হ্যাঁ, মহাপ্রভু যেমনি রাধা গোবিন্দ মিলিত স্বরূপ, রায় রামানন্দ হচ্ছেন যুগল মিলিত স্বরূপ, হ্যাঁ, সবই যুগল আছে, হ্যাঁ, এক অর্জুন সখা, আর ব্রজে মানে কৃষ্ণ সখা অর্জুন, আর রাধারানীর নিত্য দাসী বিশাখা, যে রাধারানীর নিত্য কিঙ্কর, প্রধানা কিঙ্করী ললিতা বিশাখা, তো সেই বিশাখার স্বরূপ হচ্ছেন রায় রামানন্দ, সেই স্বরূপেরও জাগৃতি করিয়ে দিলেন। তারপর রামানন্দ যখন উঠে চেতনা ফিরে পেলেন, মহাপ্রভু মাথায় হাত বুলিয়ে দিতে বললেন, প্রভু এত কৃপা করলে যদি আর কদিন থেকে যাও, আর দিন 10-12 তুমি আমার কাছে এই গোদাবরী তীরে থেকে আমাকে আরও কিছু শিক্ষা দিয়ে তারপর তুমি যেখানে খুশি যেও। বউ বলল, না, আমি তোমাকে ছাড়বো না, আমি তো তোমার জন্যই এসেছি এখানে, হ্যাঁ, আমি তোমায় যে শিক্ষা দেবো দিয়ে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব তা নয়, তোমাকে আমি আত্মসাৎ করেই নেব, তোমাকে আমার কাজ ছাড়া আর করবো না,
সর্বদা আমার কাছে তুমি থাকবে সেই ব্যবস্থাই করবে। বলে রামানন্দকে বললেন, এবার বাড়ি যাও, আবার কাল থেকে তোমার সঙ্গে আবার দেখা সাক্ষাৎ হবে। হ্যাঁ, তো এইটা সাধ্য তত্ত্বের অবধি, মানে যা কিছু সাধ্য বলেছেন, চরম তত্ত্ব হচ্ছে তার রাধা গোবিন্দ যুগল মিলিত গৌর সুন্দরী হচ্ছে সাধ্যের চরম পরাকাষ্ঠা। এর ওপর আর কিছু নেই, পূর্ণ পরিণতি। হ্যাঁ, আমরা রাধারানী বলি, গোবিন্দ বলি, রাধারানী গোবিন্দ রস আস্বাদন করছে, কিন্তু দুই মিলিত হয়ে যেখানে আর রাধারানীর রাধাত্বও নেই, গোবিন্দের গোবিন্দত্ব, দুই আবার আছেও, নেইও আবার আছে, দুই যেমনি এক হয়ে গেছে। তো সেই যেখানে স্ত্রী পুরুষ আলাদা শরীরেরও কোনো ব্যাপার নেই, হ্যাঁ, সেইটাই হচ্ছে একমাত্র পরিপূর্ণ তত্ত্ব। তো গৌর সুন্দরী হচ্ছেন সাধ্যাবধী। রায় রামানন্দ সেটা নির্ণয় করে আমাদের জন্য কৃপা করে দিয়ে গেছেন। তো সেই গৌর সুন্দর সবার হৃদয় কন্দরে প্রকাশিত হয়। হ্যাঁ, সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন। রাধে রাধে। আবার কাল থেকে রায় রামানন্দেরই বাকি প্রসঙ্গ হবে।